এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাবিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবিনাস স্টাডি কম্পাস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মোস্ট ডিফিকাল্ট একটা পার্ট আমার কাছে লেগেছে, তাই আমি চাচ্ছি যে আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো বা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট লাগে, এবং সেটা আর কিছুই না, ভোকাবুলারি মুখস্থ করা। যতই পড়ি না কেন ভোকাবুলারি মনে থাকে না। আমার ক্ষেত্রেও আমি এই জিনিসটা অনেক দিন ফেস করেছি। দেন আমি একটা ট্রিক্স ব্যবহার করে খুব সহজে ভোকাবুলারিগুলো মুখস্থ করতে পারতাম। তো ওই ট্রিক্সটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত বলে রাখি, আমি ভোকাবুলারির জন্য সাইফোস ভোকাবুলারিটা পড়তাম। এটার পিডিএফ যে ভার্সনটা চাই সেটা আমি ইউজ করেছি। আমি চেষ্টা করব আমার ডিসক্রিপশন লিঙ্কে পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়ার জন্য। তো যেটা করতাম, আমি প্রথম দিন একদিন 10টা করে ভোকাবুলারি নতুন করে শিখতাম, যেমন, এবং খাতা ইউজ করতাম নোটসের মতো। ফার্স্ট 4টা কলামের মতো করতাম। ফার্স্ট কলামে যে আমি ওয়ার্ডটা শিখছি সেটা লিখতাম। সেকেন্ড কলামে আমি এটার ইংলিশ অ্যাব্রিভিয়েশন ফর্মটা লিখতাম। থার্ড কলামে বাংলা ফর্মটা লিখতাম। ফোর্থ লাস্ট কলামটাতে আমি সেন্টেন্স একটা এক্সাম্পল হিসেবে লিখতাম। তাতে কি হতো আমার, আমি ওয়ার্ডটা শেখার সাথে সাথে এটাকে ইংলিশে অ্যাকচুয়াল মিনিংটা, অনেক সময় দেখা যায় বাংলার সাথে এটার মিনিংটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এই জন্য বাংলাটা লিখতাম নিজের বোঝার সুবিধার্থের জন্য, আর ইংলিশটা লিখতাম অ্যাকচুয়াল কোথায় আমি। তো তারপরে যেটা করতাম, এটা শেখার পরে আমি এভাবে 10টা ওয়ার্ড ফার্স্টে দিন শিখতাম। শেখার পরে আমি 5বার এটাকে খাতায় লেখার ট্রাই করতাম। এতে কি হতো, আমার লেখার সাথে সাথে মুখস্থ হওয়ার চান্সেসটা বাড়তো। এরপরে আমি কাউকে দিয়ে, বাসার কোনো একজন মেম্বারকে বলতাম আমার ওই 10টা ভোকাবুলারি ধরার জন্য। তাতে কি হতো, আমার ওই জিনিসগুলো মেমোরাইজ হতো। এবং বাসায় সারাদিনের মধ্যে যখন আমি টাইম পেতাম, এমন না যে ফিক্সড কোনো টাইম, হঠাৎ করে কোনো একটা, যেটা 10টা পড়েছি 10টা থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যালি আমি ইউজ করার চেষ্টা করতাম। এটা মোটামুটি প্রথম দিন যেটা শেখা হয়ে গেল। সেকেন্ড দিনে আমি যেটা করতাম, নেক্সট এগেইন 10টা আমি ভোকাবুলারি শিখতাম সেম ওয়েতে। অ্যান্ড এবার লেখার সময় 3বার আমি নতুন যে 10টা শিখেছি লিখতাম। লাস্টের 4বারের সময় আমি পুরান 10টা, আগের দিনের 10টা এবং পরের দিনের 10টা, আমি 20টা ওয়ার্ড লিখতাম প্লাস সেন্টেন্স লিখতাম। এবং ওই দিন আমার সারাদিন প্র্যাকটিসের ক্ষেত্রে 20টা ভোকাবুলারি হতো। থার্ড দিন আমি সেম প্রসেস চালাতাম। তাতে কি হতো, আমার 30টা ওয়ার্ড আমি 3 দিনে শিখে ফেলছি। দেন আমি যেটা করতাম, 3 দিন শেখার পরে 4 দিনের দিন যেটা করতাম, 40টা লিখতাম না, 3 দিনের দিন এবং 4 দিনের দিন টোটাল 20টা ওয়ার্ড আবার লিখতাম। এভাবে 7 দিন যেত। 7 দিন যাওয়ার পরে আমি 7 দিনের দিন, প্রথম দিন থেকে লাস্ট দিন 7 দিন পর্যন্ত যে 70টা ওয়ার্ড শিখেছি আমি সেটা লিখতাম। এবং তাতে দেখা যেত মোটামুটি আমার 70টার মধ্যে 50টা ওয়ার্ড একদম মুখস্থ হয়ে যেত, কারণ আমি প্র্যাকটিক্যালি সেটা ইউজ করার চেষ্টা করেছি, আমি সেটা লিখে পড়েছি, অ্যান্ড বাসার কাউকে দিয়ে আমি সেটা আমাকে আস্ক করিয়েছি। তাতে দেখা গেছে আমার ভোকাবুলারিগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত, এবং আমি সেটা কিভাবে ইউজ করার সময় আমি খুব তাড়াতাড়ি ইউজ করতে পারতাম, যেমন সেটা স্পিকিংয়ের ক্ষেত্রে হোক, রাইটিংয়ের ক্ষেত্রে হোক। এভাবে আমি আমার ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করেছি। তো আমি মনে করি আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও হেল্পফুল হতে পারে। এবং যদি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।